আসসালামু আলাইকুম। আমি দেখাবো কিভাবে ব্রেকডাউন রিপোর্ট থেকে আমরা একটা শাখা অবজারভেশনের জন্য বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন ইস্যু ভিত্তিক ঋণী সিলেকশন করতে পারি। তো এই জন্য শুরুতেই আমরা ইআরপি এক্সেসে যাব। ইআরপি এক্সেসে গিয়ে যে কর্মসূচি নেব সে কর্মসূচি দেব, তারপরে ব্রাঞ্চ দেব। ধরি আমি একটা ব্রাঞ্চ কোড দিলাম। কোড দেওয়ার পরে আমি বিগত 1 মাসের ব্রেকডাউন রিপোর্ট, 1 মাসের ব্রেকডাউন রিপোর্ট আমি সিলেকশন করে অল সিলেকশন করে এমএস এক্সেলে প্রিভিউ দিলে এটা এক্সেল শিটে ডাউনলোড হবে। আমি ডাউনলোড করে নেব। এটা হচ্ছে সিলেকশন পর্বের ব্রেকডাউন 1 বা 1 পর্ব। তো এটা আমাদের ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে আমার যেটা করতে হবে, আমি ডাউনলোড হলো এটা। ডাউনলোড হওয়ার পরে আমি এই শিটটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই একটা শিট থেকে বিভিন্ন ইস্যু ভিত্তিক জিনিস সিলেকশন করি। তো এর জন্য আমি প্রথমে যেটা করব, এই শিটটা অরিজিনাল, এই শিটের নাম দেবো আমি অরিজিনাল। অরিজিনাল শিটে আমি কোনো কাজ করব না। এই শিটের নাম দেবো কি? অরিজিনাল। অরিজি অরিজিনাল। ওকে? শিটের নাম দিলাম অরিজিনাল। তারপরে আচ্ছা, এখানে আমি যেহেতু কাজ করব না, আরেকটা শিটে কাজ করব, সেহেতু এই শিটটা আমি এভাবে মাউস ধরে কন্ট্রোল ধরে, অথবা এভাবে ডুপ্লিকেট করব, অথবা এভাবে রাইট বাটন, এই অরিজিনাল শিটের উপর রাইট বাটন ক্লিক দিয়ে মুভ অর কপি, ক্রিয়েট ও কপি, ওকে করলে আরেকটা শিট তৈরি হবে। ওকে? তো যাই হোক, আমার এখানে দুটো শিট তৈরি ডিলিট দিয়ে দিলাম। ওকে, আমি এই অরিজিনাল 2 বা এই শিটের নাম দেবো ক্যালকুলেট। ওকে, ক্যালকুলেট। এই শিটে আমি কাজ করব। তো এই শিটে কাজ করার জন্য আমি যেটা করব, পুরো শিটটা আনমার্জ করে দেব। প্রথমেই শিট এভাবে সিলেক্ট করে আনমার্জ করব, করার পরে র‍্যাপ টেক্সট করে দিব। ওকে, আমাদের এই যে হেডলাইন গুলো ভেঙে গেছে, তাহলে অরিজিনাল থেকে আমি হেডলাইনটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে কপি করে দিই। ওকে, দিয়ে পেস্ট করলাম। এবার এখানে আমি একটা ঘর ইনসার্ট করলাম, একটা ঘর ইনসার্ট করলাম। করার পর এই ঘরটা আমি কি করব, ফিল্টার করে দিব। ওকে, 9 নম্বর কলাম ফিল্টার করলাম। এখানে 3টা কলাম আমি ইনসার্ট করব। এভাবে 3টা কলাম ইনসার্ট করলাম সূত্র ক্রিয়েট করার জন্য। শেষের দিকে এসে আরেকটি কলাম ইনসার্ট করলাম। আমি এখানে লিখবো কেন কলাম ইনসার্ট করছি, এখানে লিখবো। আর তারপরে ওটা কপি করে এ ঘরে দিলাম, আর এখানে এভাবে রেখে দিলাম। আচ্ছা, এটা যে কারণে ইনসার্ট করলাম, এখানে লিখবো যে কস্ট অফ CAUSED, কস্ট অফ সিলেকশন, TION, সিলেকশন। ওকে, আচ্ছা, এখানে আমি লিখবো কি, এখানে কিছু সূত্র ফেলবো আমরা, হচ্ছে গ্যাপ অ্যাডভান্স বের করার জন্য কিছু সূত্র প্রয়োগ করতে হয়। এখানে দেবো টার্গেট, TARGET, টার্গেট, ইনস্টলমেন্ট টার্গেট। ওকে, ওকে, এখানে দেবো যে ইনস্টলমেন্ট, এখানে দেবো যে ইনস্টলমেন্ট অ্যাকচুয়াল কালেকশন, ইনস্টলমেন্ট অ্যাকচুয়াল কালেকশন, COLL। ওকে, কালেকশন। আর এখানে দেব ইনস্টলমেন্ট GAP, জিএপি গ্যাপ অবলিক অ্যাডভান্স। ওকে, আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি এই 3টা ঘর একটু হাইলাইট করে দিব, আর যেন আমি বুঝতে পারি যে এই 3টা ঘরে আমি কাজ করেছি। ওকে, ওকে, হাইলাইট করে দিলাম। এবার হাইলাইট করে দিলাম, এটাও আমি ইনসার্ট করেছি, এটাও হাইলাইট করে দিলাম। এখন পুরা শিট যেন আমার ডিসপ্লেতে দেখা যায়, এই জন্য পুরা শিট সিলেক্ট করে একটু ছোট করে দেবো। টেনে হিস্ট্রি নিয়ে আসা বারবার এটা খুব খারাপ দেখায়, একটু ছোট করে দিলাম। এই ঘরটা ইয়ে হয়ে গেছে, এই ঘরটা একটু বড় করে দিলাম। ওকে, ওকে, তাহলে আমি এখানে করলাম ক্যালকুলেট। এই শিট থেকে আমি অনেকগুলা ইস্যু ভিত্তিক কাজ করবো, যেমন এটা একটা, আরেকটা শিট করলাম, করে নাম দিলাম কারেন্ট, CORENT, কারেন্ট, OD। ওকে, আরেকটা এখানে আমি কারেন্ট OD সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করতে হয় এটা আমি আরো শর্টকাটে পরের ভিডিওতে দেখাবো, ব্রেকডাউন পর্ব 2 তে দেখাবো। তো এখানে তারপরে কি করব, এটা আরেকটা করব। এখানে দেবো আমি লেট OD,
এল এ এল এ টি ই লেট ওডি। ওকে, এখানেও কিভাবে সিলেকশন করতে হয় এটাও আমি দেখাবো। আচ্ছা, তারপরে আরেকটা, তারপরে ক্যালকুলেট থেকে আমি আরেকটা নেব। নেওয়ার পরে এখানে দেব কি, এখানে দেব আমি গ্যাপ, জি এ পি, গ্যাপ ইনস্টলমেন্ট। ওকে, এটা এখানে হয়ে গেছে। আমি শীটের নাম দিতে যাচ্ছি গ্যাপ ইনস্টলমেন্ট। ওকে, ওকে, ক্যালকুলেট থেকে আরেকটা নেব। নেওয়ার পরে এই শীটের নাম দেব আমি কি, অ্যাডভান্স ইনস্টলমেন্ট, অ্যাডভান্স ইনস্টল ইনস্টলমেন্ট। ওকে, তারপরে আরেকটা নেব। আরেকটা নিয়ে এখান থেকে এটার নাম দেব কি, ও এস, বড় হাতের ও এস দিলাম, মানে স্মল ও এস দি, স্মল ও এস, কি এটা, স্মল আউটস্ট্যান্ডিং। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কিভাবে সিলেকশন করতে হবে, আমি পরের ভিডিওতে দেখাবো। তারপরে এখানে আরেকটা দেব কি হচ্ছে, ব্রোকেন ইনস্টলমেন্ট, বি আর ও ই এন, ব্রোকেন, ব্রোকেন, বি আর ও এ ই এন, ইনস্টলমেন্ট। ওকে, ওকে, আরেকটা দেব, আরেকটা শীট নেব, আরেকটা শীট নিয়ে এটার নাম দেব কি, এটার নাম দেব উম এটার নাম দেব কি, গ্রেস পিরিয়ড দিই, জি আর এ সি ই, গ্রেস পিরিয়ড, পিরিয়ড। ওকে, ওকে, লেখাটা একটু ফন্টের কারণে হয়ে যাচ্ছে, জি আর এ সি ই, গ্রেস পিরিয়ড। ওকে, স্পিড কিভাবে সিলেকশন করতে হয় এটা দেখাবো। তারপরে দেখাবো কি, আহ এটা আরেকটা শীট নেব, আরেকটা শীট নিয়ে এটার নাম দেবো কি, এটার নাম দিতে পারি আমরা অ্যাডজাস্ট, 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 অ্যাডজাস্ট। কিভাবে সিলেকশন করতে হয় দেখাবো। তারপরে আমি এখান থেকে আরেকটা নিতে পারি, পাশে একটা নিতে পারি, এটা NIBL টা আমি দেখতে পারি, NIBL। ওকে, NIBLOD। ওকে, ওকে, এখান থেকে আমি আরেকটা নিতে পারি, ক্লোজ লোন। হ্যাঁ, ক্লোজ, CLOSED, ক্লোজ লোন। ওকে, ক্লোজ লোন কেন নেব, ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে পরিশোধ করে দিয়েছে, সেটা আমার একটু দেখা দরকার যে আসলে লাস্ট ইনস্টলমেন্ট কত টাকা নিয়েছে। ওকে, ক্লোজ লোন দিলাম আমরা। তারপরে এভাবে আমরা এখান থেকে অনেকগুলো ইস্যু ভিত্তিক, একটা শীট থেকে অনেকগুলো ইস্যু ভিত্তিক সিলেকশন আমরা করতে পারি। তো নেক্সট পর্বে আমি দেখাবো যে কিভাবে, আমার কিভাবে ব্রেকডাউন রিপোর্ট থেকে আমরা একটি শাখায় কাজ করতে গিয়ে অনেকগুলো ইস্যু ভিত্তিক ঋণে এখান থেকে আমরা সিলেকশন করতে পারি। হ্যাঁ, খুব সহজে এটা সিলেকশন করা যায়। তো এই জন্য আমি এখন যেটা করব, এই অবস্থাতেই আমি এটা আনমার্জ করে নিয়েছি। আমি এখন একটা একটা করে আমি প্রত্যেকটা দেখাবো নেক্সট ভিডিওতে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।